সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সব দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানে, অন্তরে অন্তরে যে কল্পনা করি এই কল্পনার খবর আল্লাহ তাআলা জানেন। কোরআন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমাকে স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে, আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকবে, তার জন্য দুনিয়া আমি জীবন রেখেছি সংকীর্ণ দঙ্কা সন্তত সংকীর্ণ জীবন থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমান, আর এই সব লোকদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধকারে উঠাবো। ওই সব ব্যক্তি বলল রব্বুল আলামিন, দুনিয়ায় তো তুমি সৃষ্টি করেছিলেন, দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ থেকে আমি সব কিছু দেখতে পারতাম, তুমি এখন অন্ধকারে উঠালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় বসে যখন আমার কোরআনের আয়াতগুলো, কোরআনের মেসেজগুলো তোমার সামনে এসেছিল, তখন সেই আয়াত তুমি ভুলে গিয়েছিলে, কোরআনের আদেশ নিষেধ তুমি ভুলে গিয়েছিলে। ঠিক তেমনি ভাবে তার ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের ভুলে যান, জাহান্নাম ছাড়া উপায় আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, ওই ধৈর্যের উপর থাকো, আর বাতিলদের সাথে তোমরা দৃঢ় পথ অবলম্বন করো, তাদের সাথে তোমরা একত্রতা প্রকাশ করো না, বাতিলদের বিরুদ্ধে চলো, তোমরা বাতিলদের সাথে তোমরা লড়াই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ধৈর্যের সাথে বাতিলদের সাথে মোকাবিলা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য বাতিলরা চায় কোরআনকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিল শক্তি চায় আল্লাহ তাআলার নূরকে মুখের ফুঁক দ্বারা উড়িয়ে দিতে, ইসলামকে ফুঁক দ্বারা উড়িয়ে দিতে চায়, ইসলাম তারা রাখতে চায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যতই চেষ্টা করুক না কেন, আমি আমার নূর দ্বারা আমি পরিপূর্ণ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এই কাফিররা ধ্বংস হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, এই শুকরিয়া আদায় থেকে তোমরা কার্পণ্য করো না বা অকৃতজ্ঞ হয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সাহায্য চাও আমার কাছে সবর আর নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর যারা লড়াই করে নিহত হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা বলো না তারা মৃত্যুবরণ করেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, অনাকুসিম মিনাল আমওয়াল, আর সম্পদ দিয়া পরীক্ষা করব, ওয়াল আনফুস, জীবন দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, তোমাদের ফসল দিয়ে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, সুতরাং যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আর যখন আপদে বিপদে যখন তোমাদের উপর মুসিবত আসে তখন তোমরা কি করবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা বলবে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ধাবিত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সব লোকেদের প্রতি আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হেদায়েতপ্রাপ্ত। সম্মানিত হাজিরিন, এই হলো আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এবার আমরা এর ব্যাখ্যা দিকে ফিরে যাব যে আল্লাহ তাআলা তিনি কি জানিয়ে দিয়েছেন এর ব্যাখ্যায়। প্রথমে আসছে ফাযকুরুনি, উযকুর, জিকির, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। কি করা? স্মরণ করা। জিকির আমরা যে মনে করি জিকির, এখানে এই জিকিরের কথা বলা হয়েছে। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার নামে জিকির করো। এখন জিকির বলতে অনেকে আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু এটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। যে মসজিদে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ নিয়ে জিকির করলাম, রাস্তায় হাঁটলাম, হাঁটা অবস্থায় তাসবিহ নিয়ে আমি জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি জিকির করলাম। আমরা অনেকের ধারণা হলো এই জিকির শুধু তাসবিহ জিকির, কিন্তু এই জিকিরের ব্যাখ্যায় বলা হয়েছে যে জিকির হলো, জিকিরের অর্থ ব্যাপক রয়েছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা কি স্মরণ করা, সেই স্মরণটা হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ। সেই স্মরণটা হবে অন্যায় কাজ থেকে বিরত থেকে। অন্যায় কাজে যখন আমি ধাবিত হব, আমার সামনে যখন অন্যায় কাজ আসবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে যে পৃথিবীর কেউ দেখে না, দেখে একমাত্র আল্লাহ তাআলা। কে দেখেন? আল্লাহ তাআলা। সবার চোখকে ফাঁকি দিতে পারি
কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সব দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানে, অন্তরে অন্তরে যে কল্পনা করি এই কল্পনার খবরও আল্লাহ তাআলা জানেন। তার জিকির অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ মেনে চলা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই নিষেধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকা, এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। জিকির সর্বক্ষণিক জিকির করা যায়। দিন রাত 24 ঘন্টা যদি রুটিনে চলি জিকির করা সম্ভব। সম্ভব না অসম্ভব? সম্ভব। মসজিদে আসছি ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহকে ভয় করে যে আমি যদি ইবাদত না করি, আমি যদি মারা যাই জাহান্নামের আগুনে চলতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করে মসজিদে আসছি, এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে দোয়া পরে বের হলাম, বের হওয়ার পর আমি যখন বাসায় গেলাম ওই চলা অবস্থায় আমার চোখ থেকে অন্যায় কিছু দেখবে না, কানে অন্যায় কিছু শুনবে না, মুখ থেকে অন্যায় কোনো কথা বলবে না। এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। ঘরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশের যে নিয়ম রয়েছে দোয়ার পরে আমি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলাম, এর নাম জিকির। ঘরে যারা আমাদের যে আহলে আওলাদ রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করা জিকির, তাদের ভরণ পোষণ দেওয়া জিকির। আমি যখন ঘুমাতে গেলাম ঘুমের যে দোয়াটা বলে আমি ঘুমাইলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ঘুমাইলাম আল্লাহর নামে। সারা রাত্রি যে আমার ইবাদত হলো এটা আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আল্লাহ তাআলার জিকির। বাথরুমে প্রবেশ করলাম, বাথরুমের দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করলাম, যখন বাথরুম থেকে বের হব তখন ডান পা দিয়ে দোয়া পড়ে বের হলাম, এটাও জিকিরের মধ্যে শামিল। এটা কিসের মধ্যে শামিল? অর্থাৎ এক কথা আল্লাহ তাআলা আদেশ মেনে চলা আর নিষেধ থেকে ফিরে আসার নাম হলো জিকির। এইজন্য আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমাকে স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে, আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকবে, তার জন্য দুনিয়া আমি জীবন রেখেছি সংকীর্ণ দঙ্কা সন্তত সংকীর্ণ জীবন থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর এই সব লোকদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধকারে উঠাবো। ওই সব ব্যক্তিরা বলবেন রব্বুল আলামিন দুনিয়ায় তো তুমি সৃষ্টি করেছিলেন, দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ থেকে আমি সব কিছু দেখতে পারতাম, তুমি এখন অন্ধকারে উঠালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় বসে যখন আমার কোরআনের আয়াতগুলো, কোরআনের মেসেজগুলো তোমার সামনে এসেছিল, তখন সেই আয়াত তুমি ভুলে গিয়েছিলে, কোরআনের আদেশ নিষেধ তুমি ভুলে গিয়েছিলে। ঠিক তেমনি ভাবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের ভুলে যান জাহান্নাম ছাড়া উপায় আছে? কথা বলেন আছে? এই জন্য সর্বসময় কার জিকির করতে হবে, কাকে স্মরণ করতে হবে? আল্লাহ তাআলাকে। শরীফে রয়েছে সুসসার বলেছেন, তিনি হাদিসে কুদসি থেকে তিনি বলেন যে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, কয় বিঘাত? 1 বিঘাত অগ্রসর হয় আমার দিকে, আমি ওই বান্দার জন্য 1 হাত অগ্রসর হই। বান্দা যদি আমার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি ওই বান্দার জন্য আমি 1 গজ
আমি অগ্রসর হই। বলুন না সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি ওই বান্দার জন্য আমি দৌড়িয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে বলে আল্লাহ তাআলা যে ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমাকে স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করব। তোমরা যদি কম স্মরণ করো আমাকে, আল্লাহ বলেন, তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে তা আল্লাহও কম স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি পরিপূর্ণভাবে আমাকে স্মরণ করো আমিও পরিপূর্ণভাবে তোমাকে স্মরণ করব। এই স্মরণটা কেমন? আমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল বেশি হই, আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত তত বেশি নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে দুঃখে বিপদে আপদে সব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে সেই মহান রবের কাছে। তিনি সব কিছু দেওয়ার মালিক, সব কিছু নেওয়ার মালিক। তার ইচ্ছায় সব কিছু হয়, তার ইচ্ছায় সব কিছু শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হবে না। তোমাদেরকে আমি যা দিয়েছি সব বিষয়ে শুকরিয়া আদায় করো। সূরা ইব্রাহিমে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা তোমরা যদি আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তোমাদের কাছ থেকে আমি নিয়ামতটা ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়ে শেষ করব না, ইন্না আযাবী লাশাদীদ, তোমাদের জন্য শক্ত মজবুত আযাব আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যদি শুকরিয়া আদায় না করা হয়। আমরা দুনিয়ায় যা কিছু দেখি না দেখি, চলাফেরা করি, যা কিছু ভক্ষণ করি, সব কিছু নিয়ামত কার? আল্লাহ তাআলার। এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। যার দুটি চোখ নাই সে বুঝে চোখের মর্মটা কি, যার মুখ নাই সে বুঝে মুখের মর্মটা কি, যার কান নাই কানে শোনে না সে বুঝে কানের মর্মটা কি, যার এক হাত নাই সে বুঝে আমার হাতের মর্মটা কি। তাছাড়া কেউ বুঝে? যার পরিপূর্ণ সে তো বুঝে না, বুঝে? যার নাই সে বুঝে যে আমার এই জিনিসটা আমার কাছ থেকে আল্লাহ হারিয়ে নিল, এটা থাকলে তো আমার খুব ভালো হতো। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সব বিষয়ে পরিপূর্ণভাবে সেট করে দিয়েছেন, তো সেই আল্লাহ তাআলার ইবাদতে আমাদের মশগুল থাকতে হবে সর্ব অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা যখন নামাজে আসি, নামাজে আসার পর আমরা সূরা ফাতিহায় যে বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহ তাআলার কাছে। আমরা তো নামাজ পড়তেছি, কিন্তু এই যে সূরা ফাতিহা কি আমরা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করি, দোয়া চাই, আমরা নিজেরা জানি না। ইয়্যাকা না'বুদু, আমরা তোমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমাদের সর্ব বিষয়ে সাহায্য চাই আল্লাহ তোমার কাছে। কেমন সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সহজ সরল পথ তুমি দিয়ে দাও, আমরা যেন সঠিক পথে পরিচালনা করতে পারি। এভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দাও যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো। এই অনুগ্রহের কথা বলা হয়েছে, অনুগ্রহের ব্যাখ্যায় বলা হয়েছে অনুগ্রহ দিয়েছেন নবী রাসূলদেরকে, শহীদদেরকে অনুগ্রহ দান করেছেন, সিদ্দিকদের অনুগ্রহ দান করেছেন, আলেমদেরকে অনুগ্রহ দান করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তুমি এমন অনুগ্রহ দান করো, এমন পথ দেখাও, আর এমন পথ থেকে দূরে রাখো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্টর মধ্যে ছিল, যারা ইসলামের বিরোধী ছিল, তাদের পথ দেখাইও না। যারা গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, এমন পথ আমাদেরকে দিও না। এই অঙ্গীকার আমরা নামাজে বলি। এখন পথভ্রষ্ট করার যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, নবী রাসূল বিদ্বেষী ছিল,
তারাই পথভ্রষ্ট। নবীদেরকে যারা জানাইছে তিনি দাওয়াত করতে দিতে দেয় নাই, তারাই পথভ্রষ্ট। এই জন্য আমরা বলি ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি ওই পথভ্রষ্টের মধ্যে আমাকে তুমি শামিল করো না। এইভাবে আমরা সাহায্য চাই। এরপর আল্লাহ তাআলা বলে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য সবরের আর নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করে সাহায্য চাও আল্লাহর কাছে। বিশ্বনবী যখনই কোনো সমস্যায় পড়তেন তিনি সবরে জামিল, তিনি ধৈর্য ধারণ করতেন আর সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে তিনি ওই নামাজে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আর তুমি আমাকে সাহায্য করো। সর্বসময় তিনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সহিহ বুখারী বর্ণনা রয়েছে, তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে কিয়ামত যখন হবে, ওই কিয়ামতের ময়দানে সকলকে যখন উঠানো হবে তখন একদল ফেরেশতা তারা ঘোষণা করবে যে ওই সব লোকেরা কোথায়, জান্নাতি বান্দারা কোথায় যারা ধৈর্য ধারণ করেছিলেন। তখন একদল ওই যে জমায়েত হয়েছে কিয়ামতের ময়দানে যত লোক, ওর ভিতর থেকে একদল লোক আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? হাসরের ময়দান তো সবাইকে উঠাবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে সব মানুষকে উঠানো হবে। ওর ভিতর থেকে বিভিন্ন ভাগ হবে, ইমানদাররা এক ভাগ, নামাজিরা এক ভাগ, তারপর যারা শহীদ তারা এক ভাগ, এবার যারা ধৈর্য ধারণ করছে এরা এক ভাগ, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এখন এই ফেরেশতারা যখন ঘোষণা দিবে ওই সব ধৈর্যশীল বান্দারা কোথায়, যারা জান্নাতি হয়েছে তোমরা কোথায়, তখন একদল লোক বের হয়ে তারা জান্নাতের দিকে ছুটবে, দ্রুত জান্নাতের দিকে দৌড়ে যাবে। এরপর তাদের সাথে দেখা হবে অন্য একদল ফেরেশতাদের সাথে। তখন ওই ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা কারা, তোমরা কোথায় যাও? তখন তারা বলবে আমরা তো জান্নাতে যাই। তখন ফেরেশতারা বলবেন যে তোমরা জান্নাতে যাও, ভালো কথা, তোমরা এখনো বিচার আচার হয় নাই কিন্তু তার আগে তোমরা জান্নাতে যাও। তখন তারা বলবে হ্যাঁ, আমরা বিচার আচার হওয়ার আগে আমরা জান্নাতে যাব, আমরা সেই জান্নাতে যাওয়া সেই সার্টিফিকেট পেয়ে গেছি। তখন ওই সব ফেরেশতারা বলবে তাহলে তোমরা যে জান্নাতবাসী হইছো এর প্রমাণ কি, কোন কাজ করেছো? তখন তারা বলবে আমরা জান্নাতবাসী হইছি এই কারণে আমরা আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন এই আদেশগুলো আমরা মেনে চলেছি, আর যেগুলো নিষেধ করেছেন ওইগুলো থেকে আমরা বিরত রেখেছি, আমরা ধৈর্য ধারণ করেছি যে এই অন্যায় কাজ করার জন্য এটা আল্লাহ নিষেধ করেছেন, এই বিষয়ে আমরা ধৈর্যশীল ছিলাম। তখন ফেরেশতারা বলবে হ্যাঁ তোমরা ঠিকই বলছো, তাহলে তোমরা সেই জান্নাতে অবশ্যই বলুন সুবহানাল্লাহ। তাদের হিসাব কোনো হবে না, যারা ধৈর্যশীল তারা বিনা হিসাব নিকাশ নেওয়ার আগে, সহিহ বুখারী হাদিসে বলা হয়েছে তারা আগে থেকে রেডি, তারা জান্নাতে যাওয়া শুরু করবে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমাদের সর্ব অবস্থায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির সবরান জামিলা, সুন্দর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, ওই ধৈর্যের উপর থাকো, অরাবিতু, আর বাতিলদের সাথে তোমরা দৃঢ় পথ অবলম্বন করো, তাদের সাথে তোমরা একত্রতা প্রকাশ করো না, বাতিলদের বিরুদ্ধে চলো, তোমরা বাতিলদের সাথে তোমরা লড়াই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ধৈর্যের সাথে বাতিলদের সাথে মোকাবিলা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য বাতিলরা চায় কোরআনকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে জানিয়ে দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিল শক্তি চায়
আল্লাহ তাআলার নূরকে মুখের ফুঁক দ্বারা উড়িয়ে দিতে, ইসলামকে ফুঁক দ্বারা উড়িয়ে দিতে চায়, ইসলাম তারা রাখতে চায় না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যতই চেষ্টা করুক না কেন আমি আমার নূর দ্বারা আমি পরিপূর্ণ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এই কাফিররা ধ্বংস হয়ে যাবে। যুগে যুগে ইসলাম বিদ্বেষী ছিল কিনা? কথা বলে ছিল কিনা? ইসলাম বিদ্বেষী ছিল, নবী বিদ্বেষী ছিল, যুগে যুগে আলেম ওলামা বিদ্বেষী ছিল, কোরআনের কথা বলা যাইতো না, কিন্তু সেই বিদ্বেষী এখনো কিন্তু আছে, চলে যায় নাই। ঠিক না ঠিক? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে ওরা যতই মুখের ফুৎকার দ্বারা এই কোরআনের নূরকে উড়িয়ে দিতে চায়, কিন্তু ওরা নিজেরা উড়ে যাবে, কিন্তু কোরআনের নূর দ্বারা আমি পৃথিবীকে পরিপূর্ণ করব। এই কোরআনের আইন থাকবে আর কিয়ামত পর্যন্ত ওরা শেষ হয়ে যাবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওরা হলো মুশরিক ধ্বংসশীল, ওরা হলো কাফির ধ্বংসশীল, যারা কোরআনের এই নূর বাদ দিতে চায়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা বলেন যারা আমার পথে লড়াই করে যারা নিহত হয়, যুদ্ধ করে যারা নিহত হয়, শহীদ হয়, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। কি পারে? শহীদেরা তাফসীরে রয়েছে, হাদিসে রয়েছে, শহীদের এই দেহ পচে না, গলে না, পোকামাকড়ে খায় না, যেভাবে কবরে রাখে ওইভাবে শহীদের দেহ থাকে। যদি দেখা যায় তাফসীরে আসে, যদি দেখা যায় কারো ওই কেউ যদি যুদ্ধ করে শহীদ হয়েছে, লড়াই করে শহীদ হয়েছে, কবর রাখার পর তার শরীরে পছন্দ ধরছে, তাহলে তাফসীর বলা হয়েছে দেখতে হবে তার ন্যায়ের মধ্যে গলদ ছিল, তার ন্যায় সহি ছিল না, এই কারণে তার শরীর পচে গেছে, দুর্গন্ধ হয়েছে, পোকামাকড় পড়ে গেছে। কিন্তু অরিজিনালি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে বাতিলদের বিরুদ্ধে, এরা মরে না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা কবরে জীবিত থাকে আর কবরে তাদেরকে রিজিক দেওয়া হয়। এখানে আল্লাহ তাআলা বলেন যারা শহীদ হয়েছে এদেরকে হিসাব নেবেন না আল্লাহ তাআলা, আর এরা জীবিত থাকবে। হাদিস শরীফে রয়েছে, সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে, যারা জীবন দেয়, যারা লড়াই করে বাতিলদের বিরুদ্ধে, যারা শহীদ হয়, এই শহীদের আত্মা একটা সবুজ পাখি বানানো হয়। কি পাখি? সবুজ রঙের পাখি আল্লাহ তাআলা তার আত্মাটা বানিয়ে দেন। তার দেহ কিন্তু বসে না, দেহটাকে ইলমে বারজাখ, কিন্তু ওই আত্মাটা আল্লাহ তাআলা তিনি সবুজ রঙের পাখি বানিয়ে দেয়। ওই সবুজ রঙের পাখিটা জান্নাতের বিভিন্ন গাছের ডালে এডালে ওডালে ঘোরাফেরা করে। তাফসীরে রয়েছে আর হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, ওই আত্মারা শেষ পর্যন্ত জান্নাতে যখন এদিক সেদিক ঘোরাফেরা করে, শেষ পর্যন্ত আরশে মহল্লা, আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে একটা ঝুলন্ত লাইট রয়েছে, সেই ঝুলন্ত লাইটের উপর তারা যায় ওই আত্মাগুলি দিয়ে বসে, মানে সবুজ রঙের ছোট ছোট পাখি শহীদের আত্মা, ওরা ওই ঝুলন্ত আল্লাহর আরশের নিচে ঝুলন্ত যে লাইট ওখানে বসে, এরপর তা নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে হে শহীদের আত্মারা, তোমরা কি চাও, তোমাদের মনে বাসনা কি? তখন তারা বলে যে আমরা কিছুই চাই না আল্লাহ, আপনি যা দিয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা বাতিলদের বিরুদ্ধে লড়াই করে আসছি। কিন্তু এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন তাদের মন থেকে প্রশ্ন বের করার জন্য, তোমরা কি চাও, তোমাদের মনের কথা খুলে বলো। তখন তারা বলে আল্লাহ আমরা চাই আবার দুনিয়ায় তুমি পাঠাও, ওই বাতিলদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আমরা আবার লড়াই করে আমরা জীবন দিয়ে আসি, আবার আমরা শহীদ হই। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলে এটা আমি ওয়াদা করেছি যাদেরকে দুনিয়া থেকে আমি আমার কাছে নিয়ে আসি, তাদেরকে আর দুনিয়া আমি পাঠাই না। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছে, তাদেরকে আর সুযোগ দেওয়া হয় না। এই জন্য যারা শহীদ হয় বাতিলদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়, এরা জীবিত থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত থাকে কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা আমি পরীক্ষা করব। সেই ভয়টা হতে পারে তোমাদের যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়া, যে এই রোগ ব্যাধির মাধ্যমে ভয় হতে পারে। এরপর বিভিন্ন শত্রু বাহিনীর ভয় হইতে পারে। আল্লাহ তাআলা তুমি ইসলামের উপর অটল রইলে তোমার উপর বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতেছে, তোমাকে শেষ করে দিবে। এই শত্রু বাহিনীর ভয় দিয়ে তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে পারে। তোমাদের রিজিক কমাই দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে। এইজন্য আল্লাহ বলেন জু ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ আমি বেশি দিয়া কমাই দিয়ে আমি পরীক্ষা করতে পারি। অনেকে দেখেন সম্পদ, অটল সম্পদ, যখন বলা হয় আল্লাহর পথে দান করো, সে দান করতে চায় না। সে বখিলতা দেখায়, তার হাত পিছনে গুটিয়ে রাখে। সে মনে করে দান করলে আমার সম্পদ থেকে কমে যাবে। আবার অনেকের সম্পদ নেই, মোটামুটি দুনিয়া চলতে পারে, তাদেরকে ওই সম্পদ কম দিয়ে আল্লাহ দেখে বান্দা আমার পথে সে ব্যয় করে কিনা। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, আর তোমাদের আমি জীবন দিয়ে পরীক্ষা করব। তোমাদেরকে যে জীবন দিয়েছি, এই জীবনটা তুমি আমার পথে তোমরা ব্যয় করতে পারো কিনা। তোমাদের তো মরতে হবেই, আজ মরো কাল মরো, কিন্তু ইসলাম বিদ্বেষী বাতিলদের বিরুদ্ধে লড়াই করে তোমরা এই জীবনটা দিয়ে দাও কিনা, এটা আমি তোমাদের জীবন সম্পদে পরীক্ষা করব। আর ওয়াসসামারাত, ফসল, এখানে তাফসীর আছে ফসল হলো নিজেদের সন্তান। এই সন্তানটাকে আমাদেরকে ভালো বানাইতে হবে, নামাজি বানাইতে, আল্লাহর পথে আনতে হবে। এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যে কোন কোন মানুষের সন্তান রয়েছে, যে সন্তানটা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর পথে চলে না, আমরা তাদেরকে রিজিক দিয়ে খাওয়াই নিয়ে বড় বানাই। যখন চলে যায় এরপরে সন্তান যত অপকর্ম সব করে, মদ, জুয়া, জেনা, বেবিচারি কোনটাই বাদ দেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। এই সন্তান যদি আমি দুনিয়ায় রেখে যাই, কিয়ামতের ময়দানে আদালতে তোমার হাজির হতে হবে, ওই সন্তানকে ওঠানো হবে। আর সন্তান যে সব অপকর্ম করেছে, অপকর্মের কারণে তোমার জাহান্নামে জ্বলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য আমি সুসংবাদ দিয়েছি। যে সুসংবাদটা হলো জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যখন বালা মুসিবত বিপদ আপদ যখন হাজির হয়ে যায়, এই বালা মুসিবত আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করি। আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা বলেন জলের স্তরে যে সব বিপর্যয় হয়, যে সব গজব হয়, এটা হয় তোমাদের হাতের কামাই। তোমরা পাপ করো, এই পাপ করার কারণে আমি ওই বিপদ তোমাদের প্রতি আমি চাপিয়ে দিই। কি করেন? আমরা অন্যায় কাজ যখনই বেশি হয়ে যায়, আল্লাহ যখন সহ্য করতে পারে না, তখন দুনিয়াটা ধরে আল্লাহ একটা কাঁপুনি দেয়। এই কাঁপুনিতে মারি আল্লাহ তাআলাকে স্মরণ করানো যে আল্লাহ একজন আছেন। তোমরা যতই লাফালাফি করো না কেন, যতই বাহানা করো না কেন, আমি কিন্তু আছি। আমি এক মুহূর্তের ভিতরে আমি পৃথিবী ধ্বংস করে দিতে পারি। পারি কি পারে না? এক মিনিট, আধা মিনিট যদি ভূমিকম্প আল্লাহ তাআলা দেন, এই আল্লাহ বলে এক মিনিটের ভিতরে সব তছনছ করে দিতে পারেন। পারেন না? কথা বলেন না। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমাদের কাছে যে সব বালা মুসিবত আসবে তখন তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা ওই আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকে আমাদের ধাবিত হতে হবে। না বাইসে থাকা যাবে? যাবে? পৃথিবীতে বাইসে থাকা যাবে? সীমিত সময়ের জন্য, দুনিয়ায় সীমিত সময়ের জন্য। এই সীমিত সময়ের জন্য আমরা যতটুকু ভালো কাজ করলাম, এর ফল আমরা কবরে থেকে শুরু করে আমরা হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত এর ফল আমরা পাবো। কিন্তু যদি আমি খারাপ, আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়, এর কুফল আমরা কবরে, হাসরে সব জায়গায় পাবো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই আগে যে কাজগুলো আল্লাহ বলছে এগুলো যারা করবে, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সব লোকদের প্রতি আমার রহমত ও অনুগ্রহ রয়েছে।
ওউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফলকাম, এরাই ভালো মানুষ। অর্থাৎ এই আয়াতের শিক্ষা রয়েছে অনেকগুলি, যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে, এরপর আমরা সাহায্য চাবো আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব। আর এখানে আরো শিক্ষা রয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয় কিন্তু তারা মৃত্যুবরণ করেন, তারা জীবিত থাকে, এরপর আল্লাহ তাআলা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এইসব পরীক্ষায় যারা বিজয় লাভ করবে, আল্লাহ বলেন এদের প্রতি আমি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আমার রহমত, অনুগ্রহ। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম, এরাই ভালো মানুষ, এরাই মুত্তাকি বান্দা।